তাহলে আমরা এবার আস্তে আস্তে গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে ঢুকবো, যে আমাদের ভারতে গভর্নমেন্ট স্ট্রাকচার কী আছে, কীরকম আছে, গভর্নমেন্ট সিস্টেম কেমন আছে, সেসবগুলো একটু দেখব। গভর্নমেন্ট স্ট্রাকচার, এই গভর্নমেন্ট স্ট্রাকচারের ওপর ভিত্তি করেই আমরা কনস্টিটিউশনের মধ্যে ঢুকবো। গভর্নমেন্ট স্ট্রাকচার তিন ধরনের দেখতে পাই আমরা। কি কি? একটা হচ্ছে লেজিসলেটিভ, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি। এই লেজিসলেটিভ কি? লেজিসলেটিভের আবার দুটো ভাগ, সেন্টার আর স্টেট। সেন্টার আর স্টেট। তো লেজিসলেটিভ কারা? লেজিসলেটিভ হচ্ছে যারা আইন তৈরি করে, যে ল মেকিং, ল মেকার। ল মেকার হচ্ছে এরা, লেজিসলেটিভরা। সেন্টারের মধ্যে কি কি থাকে? পার্লামেন্ট, আর এখানে থাকে হচ্ছে বিধানমণ্ডল। এই পার্লামেন্টে কি কি? লোকসভা। পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত? লোকসভা, রাজ্যসভা আর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু আবার এক্সিকিউটিভের মধ্যে পড়ে। সব একটার সাথে একটা রিলেশন আছে। রাজ্যসভা আর লোকসভা। এদিকে বিধানমণ্ডলটা কি? লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর লেজিসলেটিভ কাউন্সিল। এক্সিকিউটিভের মধ্যে কারা পড়ে? যারা হচ্ছে যে লকে ইমপ্লিমেন্ট করে। ল ইমপ্লিমেন্ট মানে লটাকে আইনে পরিণত করে। কারা থাকে এখানে? দুটো ভাগ থাকে, সেন্টার আর স্টেট। সেন্টারের মধ্যে কে থাকে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। আর স্টেটে গভর্নর, চিফ মিনিস্টার, গভর্নর, চিফ মিনিস্টার, আর এখানে মন্ত্রী পরিষদ মানে বিধানমণ্ডল। বিধানমণ্ডলের মন্ত্রী পরিষদ মানে ওই মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার পরিষদ। আর জুডিশিয়ারির মধ্যে কারা থাকে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্ট্রাকচার। তাহলে তোমরা দেখছো যে লেজিসলেটিভ যারা, তারা হচ্ছে ল মেকার। এক্সিকিউটিভ হচ্ছে ল ইমপ্লিমেন্ট করে, আর জুডিশিয়ারি যে এই ল বা যারা ভাঙে তাদেরকে জুডিশিয়ারি কী করে? শাস্তি দেয়। তাহলে সেন্টারে কী গেছে? পার্লামেন্ট, যেখানে রাজ্যসভা, লোকসভা নিয়ে গঠিত। স্টেটে আছে বিধানমণ্ডল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ কাউন্সিল। এই যে প্রাইম মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার, এরা কি? এরা লোকসভার সদস্য। এরা কি থাকে? লোকসভার সদস্য, তাই তো? যতক্ষণ না তারা নির্বাচিত হচ্ছে ততক্ষণ তারা লেজিসলেটিভ থাকে। যেই তারা
মেজরিটি আসলো, যেখান থেকে মেজরিটি থেকে তাদের যখন প্রাইম মিনিস্টার নিয়োগ করা হলো তখনই তারা চলে আসলো কি এক্সিকিউটিভে। বিধান পরিষদও তা ঠিক তাই, আগে লেজিসলেটিভে ছিল, যেই তারা নির্বাচিত হলো, যেই তারা নমিনেটেড হলো বা যেই তারা ইলেক্টেড হলো, মেজরিটিতে রয়েছে, সেন্টারে তো করেছে, তখনই কাউন্সিল অফ মিনিস্টার গঠন হয়েছে, তখনই তারা চলে আসলো কি এক্সিকিউটিভে। আর এদিকে আসলো কি জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবার ডিস্ট্রিক্ট কোর্ট।